ইউরোপিয়ান কালচারে একটা দৃষ্টিভঙ্গি, একটা আকিদা তাদের এভাবে কাজ করতো যে তারা প্রথমে মনে করতো যে একটা রাত আছে, যেই রাতে মানুষের যেই আত্মাগুলো আছে, সে মানে পাপিষ্ঠ আত্মাগুলো, সবগুলো মানুষের এই পাপিষ্ঠ আত্মাগুলো অনেকটা মানে ভিন্ন কোনো হিংস্র অথবা ভয়ানক প্রাণীতে পরিণত হয়ে, যেটাকে আমরা আমাদের সাধারণ ভাষায়, গ্রামের ভাষায় বলতে থাকি ভূত। ভূত শব্দটা ব্যবহার করা থেকে ভূতুরে এই রাতে এগুলো পৃথিবীতে আগমন করে এগুলো মানুষদেরকে বিভিন্নভাবে ভয় দেখায়। এবং এই রাতটাকেই তারা চিহ্নিত করেছে তাদের ঐতিহাসিকভাবে, সেটা হচ্ছে 31শে অক্টোবর। 31শে অক্টোবর এটাকেই এর পরবর্তী সময়ে এই দিনেই মূলত এই রাতেই তারা হ্যালোউইন উৎসবটুকু পালন করে থাকেন। উৎসবের উপর একটা ঐতিহাসিক একটা পর্যালোচনা রয়েছে, পত্রপত্রিকার বিষয়ে বিস্তারিত আলোচনা বিভিন্ন সময় এসেছে, হয়তো আপনি দেখলে পেয়ে যাবেন। এত লম্বা আলোচনা আমরা এখানে করব না। এখানে আমরা মূল যে কথাটুকু আছে, যেটা মৌলিকভাবে আমাদের জানা দরকার, ততটুকু আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। প্রথম কথা হচ্ছে, এটা ইউরোপিয়ান কালচারে একটা দৃষ্টিভঙ্গি, একটা আকিদা তাদের এভাবে কাজ করতো যে তারা প্রথমে মনে করতো যে একটা রাত আছে, যেই রাতে মানুষের যেই আত্মাগুলো আছে, সে মানে পাপিষ্ঠ আত্মাগুলো, সবগুলো মানুষের এই পাপিষ্ঠ আত্মাগুলো অনেকটা মানে ভিন্ন কোনো হিংস্র অথবা ভয়ানক প্রাণীতে পরিণত হয়ে, যেটাকে আমরা আমাদের সাধারণ ভাষায়, গ্রামের ভাষায় বলতে থাকি ভূত। ভূত শব্দটা ব্যবহার করা থেকে ভূতুরে এই রাতে এগুলো পৃথিবীতে আগমন করে এগুলো মানুষদেরকে বিভিন্নভাবে ভয় দেখায়। এবং এই রাতটাকেই তারা চিহ্নিত করেছে তাদের ঐতিহাসিকভাবে, সেটা হচ্ছে 31শে অক্টোবর। 31শে অক্টোবর এটাকেই এর পরবর্তী সময়ে এই দিনেই মূলত এই রাতেই তারা হ্যালোউইন উৎসবটুকু পালন করে থাকেন। প্রথমে এটা শুধু আনুষ্ঠানিকতা ছিল, শুধু একটা ধারণা ছিল। এই যে ধারণা পরিবর্তন হতে হতে এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে মানুষগুলো মনে করে এখন যে এই ভূতুরে আত্মাকে ভয় দেখানোর জন্য নিজেরাও ভূত সাজার একটা পরিকল্পনা তৈরি হয়েছে। এটা একেবারেই মানে বিভ্রান্ত, একেবারেই বিচ্যুত একটি চিন্তাধারা। এক নম্বর কথা হচ্ছে, ভূত বলতে কোনো জিনিসের অস্তিত্ব আছে এটা সঠিক নয়, এটাও একটা বিশাল গলদ ধারণা। দুই নম্বর যে বিষয়টি, সেটা হলো এই উৎসবকে কেন্দ্র করে যে বিভিন্ন ধরনের সাজ মানুষ গ্রহণ করে থাকে, এবং এই সাজ গ্রহণ করার মাধ্যমে অনেকে মানুষদেরকে ভয় দেখায়, এবং তারা নিজেদের বাড়ি ঘরেও এই ধরনের জিনিস দিয়ে সাজায়। আপনারা নিশ্চয়ই দেখেছেন এবছর পৃথিবীর বিভিন্ন দেশে যখন 31শে অক্টোবর হয়েছে, তারা যে হ্যালোউইন উৎসব পালন করেছে, সেই উৎসবে এমনভাবে তারা বিভিন্ন সাজ সাজিয়েছে, অস্বাভাবিক পেঁচা, তারপরে যে সমস্ত প্রাণীগুলো বিভৎস দেখতে একটা ভয় আসে, এই ধরনের প্রাণীগুলোতে নিয়ে যারা সাজিয়েছে। এই যে এই উৎসবটা আপনার প্রশ্নেই স্পষ্ট হয়েছে, এটা আসলে একটা বহিরাগত কালচার, যেটা মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, যে হাদিসটি অত্যন্ত আমাদের জীবন যাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্ববর্তী যে সমস্ত বিভ্রান্ত পথভ্রষ্ট উম্মাত ছিল, যাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে ধ্বংস করেছেন অপরাধের কারণে, অন্যায়ের কারণে, তোমরা অবশ্যই তাদের যেই পথ আছে, তাদের যে অনুসৃত পন্থা আছে, সেটারই তোমরা অনুসরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শিবরান বিশিবরিন, বিঘতে একেবারে যেভাবে তারা করেছে ঠিক সেভাবেই করবে। আসলেই তারই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত মুসলিম উম্মাও এই ধরনের অনুষ্ঠানগুলোর মধ্যে তারা ইনভলভ হয়ে গিয়েছে, এবং দেখা যায় যে বাংলাদেশেও মুসলমানদের মধ্যে একদল মুসলিম এই ধরনের অনুষ্ঠানকে প্রমোট করছেন, এবং এই ধরনের অনুষ্ঠান করে নিজেটা অনেকটা নিজেদেরকে খুব গৌরববোধ করতেছেন, যে আমরা একটা মনে হয় যেন একটা কালচারাল হলাম, একটু সাংস্কৃতিক হলাম, সংস্কৃতি মনা, একটা উদার মনা হলাম। আসলে কিছুই না, এটা আকিদাগত দিক থেকে একটা বিচ্যুতি বিশাল। তার কারণ হচ্ছে, আপনি কিভাবে চিন্তা করতে পারেন যে পৃথিবীতে এই ধরনের একটা পরিবেশ হতে পারে, যে পাপাচারী আত্মাগুলো ভূত হয়ে আসবে, এসে তারপর আপনাকে ভয় দেখাবে? এটা এই আকিদাটাও তো মানুষের আকিদা হতে পারে না।
মানুষের চিন্তা হতে পারে না, কোনো ধর্মীয় চিন্তায় এই আকীদা সঠিক নয়। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে এই কালচারটা মুসলিমরা কোনোভাবেই অনুসরণ করতে পারে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে স্পষ্ট করে বলে দিয়েছেন, রাসূলুল্লাহ ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোনো জাতি, অন্য কোনো সম্প্রদায়, অন্য কোনো গোষ্ঠীর সাদৃশ্য গ্রহণ করলো, তাদের কালচারকে গ্রহণ করলো, তাদের কালচারের সাথে সেই নিজে একাত্মতা ঘোষণা করে সেটা পালন করলো, ফাহুয়া মিনহুম, সে তাদেরই একজন, সে আমার দলভুক্ত হতে পারবে না। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের যদি আপনি অনুসরণ করেন, তাহলে আপনাকে অবশ্যই ইসলামের যে সক্রিয়তা আছে, ইসলামের যে নিজস্ব পরিচিতি আছে, ইসলামের যে বৈশিষ্ট্যমণ্ডিত কালচার আছে, এর বাইরে গিয়ে আপনি বাহির থেকে আমদানি করে কালচার অনুসরণ করবেন, এর কোনো সুযোগ নাই। তাহলে আপনি তাদের একজন হয়ে যাবেন, আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই কারণে ইসলাম এটাকে অনুমোদন দেয় না, বরং এই ধরনের কালচার অনুসরণ করা এটি সর্বনিম্ন হুকুম হচ্ছে হারাম। কখনো কখনো আকীদাগত দিক থেকে যদি কারো আকীদাগত বিভ্রাট দেখা দেয়, অর্থাৎ এই ব্যাপারে তার যদি ইন্টেনশনটা আকীদায় পৌঁছে যায়, তাহলে এটা কুফরি হতে পারে। এ বিষয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ইকতিদাউস সিরাতুল মুস্তাকিমের মধ্যে উল্লেখ করেছেন। সুতরাং এগুলোকে বর্তমানে বিভিন্ন সভ্য সমাজে কেউ বিনোদন হিসেবে গ্রহণ করেছে, কেউ এগুলোকে মিথের মতো মানে একটা কালচারাল অবস্থান হিসেবে পালন করতেছে, কিন্তু সবটাই আসলে বিভ্রান্তি। এবং মানব সভ্যতার মানবিক যে সৌন্দর্য আছে, মানুষের যে নীতিনৈতিকতা আছে, মানব জীবনের যেই পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য আছে, এর সাথে মূলত এই অনুষ্ঠান একেবারেই যায় না, বরং এই অনুষ্ঠানটা মানব সভ্যতার সাথে একেবারেই বিতর্কিত প্রশ্নবিদ্ধ একটি অনুষ্ঠান। সুতরাং যদি বিবেক দিয়েও আমরা বিবেচনা করি, যদি আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে সেই বিবেচনায় না এনে শুধুমাত্র বিবেক দিয়ে বিবেচনা করি, তাহলে ওই বিবেকের বিবেচনায় এই অনুষ্ঠান মূলত ইসলাম নয়। বিবেক দিয়েও এটাকে অ্যালাউ করার, অনুমোদন দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু তারপরেও যেহেতু মানুষগুলো তাদের বিবেক দিয়ে কাজ করে না, মানুষ বর্তমানে বিবেক ছাড়া যেখানে যেই উস্কানি আসে, যেখানে যেই এটা ওয়েব আসে, মানে সেই ওয়েবেই তারা বিভিন্নভাবে দলিত হচ্ছে, বিভিন্নভাবে তারা প্রতারিত হচ্ছে। ফলে এই কারণে এই অনুষ্ঠানগুলো আমাদের সমাজে মুসলিমরাও মনে করছে যে এগুলো কালচারাল বিষয়, আমরা করব। কেন করবেন? এর উত্তর তাদের কাছেও কোনো সদুত্তর নেই। আসলে ইসলামের এই ধরনের অনুষ্ঠানকে মোটেও অনুমোদন দেয় না। জি, হ্যালোয়ের উৎসব প্রসঙ্গে আপনার কাছ থেকে আমরা এর উৎস, এর ধরন, আকীদা কি জানলাম, এবং আমাদের দেশগুলোর কিছু উৎকট প্রকাশ আমরা কখনো কখনো লক্ষ্য করি। তো এখানে কয়েকটি জিনিস বিবেচনা আছে। উনি যেভাবে লিখলেন, জি জি, ওয়েস্টার্ন কালচার বলতে যে ব্যাপকতা বোঝায়, হ্যালোয়েন কি সেরকম ব্যাপকভাবে ওয়েস্টার্ন কালচারে রূপান্তরিত হয়েছে? আসলে আমার এটা অবজারভেশন হলো, এটা আসলে যতটা না মিডিয়া প্রচার মাধ্যম এটাকে একটু বেশি করে প্রচার করে, প্রকাশ করে, আমার এর পেছনে একটা ব্যবসায়ী স্বার্থ থাকে। আসলে ওয়েস্টার্ন কালচার বলতে যে ভারী বিষয়টা এসে যায়, এটা সেভাবে ওয়েস্টার্ন কালচারও নেই। আমাদের দেশেও ব্যবসায়িক সাথে এখানে আর অনেকগুলো দিবস আছে, আমাদের ভালোবাসা দিবস, এই দিবস সেই দিবস, এর পিছনে ব্যবসায়ী বিষয় থাকে। কিন্তু আমাদের জনপদে কিন্তু এর তেমন কোনো প্রভাব নেই। কেন থাকবে? এই যে ভূত প্রেতত্ব আসবে, এটার পেছনে কি যুক্তি আছে? এটার পেছনে কি কল্যাণ আছে? তো এটা তো ইসলামের তো এই বিষয়ে কোনো অনুপ্রবেশের সুযোগই নেই। সেটা আপনি বলেছেন, যেটা আমরা করতে পারবো না, এটা আমাদের জন্য হারাম। কিন্তু মিডিয়া যেভাবে প্রকাশ করছে, আসলে কি এটা এত ব্যাপক ওয়েস্টার্ন কালচারে, বা আমাদের দেশে কি এটা সেভাবে হচ্ছে? এটাকে ওয়েস্টার্ন কালচার বলার কোনো সুযোগ নাই। ওয়েস্টার্ন কালচার বলতে এটা আসলে 2000 বছর আগে আয়ারল্যান্ডে কেন্টিক জাতি যারা ছিল, বিশেষ তারা এটাকে মানে এই ধারণাটাকে মানে শুরু করেছে, এই ধারণার উৎপত্তি। এখন ব্যবসায়ীরা এটাকে প্রচার করছে কারণ ব্যবসায়িক স্বার্থে। জি, কিন্তু পরবর্তীতে এটা আসলে আপনি যেটা বলেছেন, এটা মূলত টার্গেটই হচ্ছে মানে এই কেন্দ্রিক বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ, ব্যবসা, তারপরে ইত্যাদি অনেক কিছু জড়িত হয়ে গিয়েছে। তো ফলে এটাকে তারা মানে মানুষদেরকে প্রত্যেক বছরেই নিজেদের সুবিধার্থে এটাকে সহযোগিতা করে, হ্যাঁ, বাস্তবায়নের সহযোগিতা করে থাকে। হেলান উৎসব তাত্ত্বিক বিষয় না, ফিলোসফি বিষয় না, এটা একটা বিকৃতি, এটা একটা ভুল ভাবনা, এটা তো কালচার হতেই পারে না। এটা আদৌ সুনির্দিষ্ট কোনো মানে সমাজ বা রাষ্ট্র ব্যবস্থার কালচার হিসেবে স্বীকৃত ছিল না। এটা শুধুমাত্র একদল লোক
আমি বলেছি যে কেন্টিক জাতি যাদেরকে বলা হতো আয়ারল্যান্ডে, তারাই এটার ইতিহাস আছে লম্বা, এটা বললাম না যেহেতু এটা আসলে এখন খুব বেশি আলোচনার বিষয় নয়, এটা ব্যবসায়ীরা প্রমোট করতেছে, নতুন এটা কোনো সমাজ জীবনে প্রভাব রাখার বিষয় নয়। এর পেছনে তো কোনো মানবিক কল্যাণ নেই, মানবিকতা নাই, কোনো যুক্তি নাই, কোনো ধর্ম নেই, শুধু অপচয়, শুধু অপ্রয়োজনীয় খরচ। এমনকি মানে আমরা দেখেছি মানে এবারে আমেরিকাতে যে সমস্ত জায়গাতে মানে বাগানগুলোতে, তারপরে পার্ক, তারপরে রাস্তায় মানুষ ভূত ছেড়েছে, বিভৎস রূপ নিয়েছে, অর্থ খরচ করেছে, যে ধরনের বিভৎস ছবিগুলো দিয়েছে, এতে কি লাভ তাদের হয়েছে তারাই বলতে পারে। এতে সামান্যতম লাভ তো হয়ই নেই, বরং অপ্রয়োজনীয় অপচয় এবং টাকা খরচ করে নিজেদের অবক্ষয় নিজেরাই করেছে। এতে ক্ষতি ছাড়া আর কোনো লাভ আমি মনে করি আছে বলে মনে করি না।